ইলিশ মাছ মানেই বাঙালিদের প্রিয় একটি মাছ, আর সেই মাছ যদি কাঁচা লঙ্কা আর সরিষা দিয়ে ঝাল করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আজ শেয়ার করছি কাঁচা লঙ্কা আর সরিষা দিয়ে ইলিশ মাছের রেসিপি। কয়েকটি টিপস ফলো করে সরিষা ইলিশ রান্না করলে সরিষার কোনো তেতো ভাব থাকে না, সেটাই এখন শেয়ার করব। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি 1 চামচ মতো হলুদ সরিষা এবং 2 চামচ মতো কালো সরিষা নিয়েছি। এরপর সরিষাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আগে থেকে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেটাই এখন সামান্য হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। এই জন্যে কড়াইতে প্রথমে তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর মাছের মাথাটা একটু উল্টিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুব ভালো লাগে খেতে। এই জন্যে এই মাথাটা আমি ভেজে নিয়ে আলাদা করে রেখে দেবো। পরে যখন কোনো সবজি রান্না করব তখন মাথাটা দিয়ে সেই সবজিটা রান্না করে নেব। মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এখন মাছের যে বাকি পিসগুলো রয়েছে সেগুলোই ভেজে নিচ্ছি। এরপর 4 পিস একসঙ্গে দিয়েছি, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি খুব নরমভাবে ভেজে তুলে নেব, খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। এতে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটা বজায় থাকে। মাছটা কড়াইতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর যে 3 পিস ছিল সেটাও এখন ভেজে নেব। ইলিশ মাছ শুধু সরিষা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে এমনটা নয়। ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গেও ইলিশ মাছ ভাজা খেতে অসাধারণ লাগে। সরিষা ইলিশ রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলো ভাজার সময় যেন খুব কড়া করে ভাজা না হয়। একদম নরমভাবে হালকা আঁচে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এই তো একটু সময় নিয়ে হালকা আঁচে সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন আগে থেকে যে সরিষাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন পেস্ট করে নেব। সরিষা ব্লেন্ড করার আগে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, এতে করে সরিষার যে তেতো ভাব সেটা অনেকটাই কমে যায়। কিছুটা জল মিশিয়ে নিয়েছি। এরপর 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর কয়েকটা রসুন দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে একদম মোলায়েমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি বাটিতে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে মৌরির গুঁড়ো দিয়ে দেব। এখন শুকনো উপকরণগুলো অল্প কিছুটা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। সরিষা ইলিশ রান্না করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো সবই রেডি করে নিয়েছি। মাছ ভেজে রাখা তেলের মধ্যেই এখন কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেব। আগে থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে মৌরির গুঁড়ো যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই সামান্য উপকরণ দিয়ে সরিষা ইলিশটা রান্না করব। এরপর কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে যে সরিষা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্না করার জন্য যে সব উপকরণগুলো আমার প্রয়োজন সবই মোটামুটি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা।
এই সময় চুলার আঁচটা একদম হালকা রাখতে হবে। এইভাবে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর ব্লেন্ডার ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও কষিয়ে নেব। এখানে আমি সরিষা ইলিশটা একদম খুব কম পরিমাণ মশলা দিয়ে রান্না করেছি। সরিষার পরিমাণটাও খুব একটা বেশি দিইনি। হালকা আঁচে একটু কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেন ঝোলটা যেন খুব একটা পাতলা না হয়ে যায়। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। সরিষা ইলিশ রান্নার সময় অবশ্যই 2 রকমের সরিষা ব্যবহার করবেন। এর ফলে সরিষার যে তেতো ভাব সেটা একেবারেই বোঝা যায় না। মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে। এখন 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এরপর 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। সরিষা ইলিশ রান্না করার সময় ছোট্ট একটা টিপস, এখানে ঝোলটা বেশিক্ষণ ফোটানো যাবে না। বেশিক্ষণ ফোটালে ঝোলটা তেতো হয়ে যেতে পারে। এই তো সরিষা ইলিশ রান্না প্রায় শেষের দিকে। আপনারা চাইলে এই মুহূর্তে 1/2 চামচ মতো কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিতে পারেন। আমি এখানে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি। একদম কম তেল মশলা দিয়েই রান্নাটা শেষ করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।